এই যে আজকে আমাদের দুপুরের রান্না আলু বেগুন টমেটো দিয়ে এই যে বাটা মাছের চচ্চড়ি করব আর লাল শাক ভাজা। এই যে এবার আমি মাছগুলো চচ্চড়ি রান্না করার জন্য আমি মাছগুলো ভেজে নেব। এই যে আমার মাছ ভাজা হচ্ছে। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠায় নেব। এই যে আমি মাছ ভাজা উঠায় নিয়েছি। এবারে তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিই। এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এবার শাক ফেলে দেব। লবণ দেব, হলুদ দেব। লাল শাকে অল্প হলুদ দিলে ভালো হয়। সব নাড়াচাড়া করে দিয়েছি, এবার আমি ঢাকনাটা দিয়ে দিই। এই যে আমার শাক হচ্ছে, শাক থেকে জল বের হচ্ছে। এই যে দেখুন আমার শাক ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে আমি শাক ভাজা নামিয়ে নিয়েছি, এবার চচ্চড়ি তুলে দেব। যে মাংস আছে মাংসটা গরম করে নেব, এখন চচ্চড়ি তুলে দেব। তেল দিয়ে দেব প্রথমে। পেঁয়াজ কাঁচামরিচ, লবণ দিয়ে দেবো। একবারে মাখিয়ে রান্না করবো, সুন্দর করে সুন্দর করে নেড়ে একটু কষায় জল দেবো। এবার আমি ঢাকনা দিয়ে এভাবে একটু কষিয়ে নেব, নিয়ে তারপর জল দিয়ে দেবো। এবার আমি ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নেব। শীতের দিনে এই ধরনের চচ্চড়ি যা লাগে না খেতে। আপনারা শীতের দিনে কে কি তরকারি বা সবজি রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। শীতের সবজি মানে তো মজা, বিভিন্ন রকম। দেখুন হালকা হলুদ দিয়েছি, কালারটা এত সুন্দর আসছে যা বলার মতো না। দেখো আমার রান্না যেটুকু পারি আপনাদের সঙ্গে
শেয়ার করার চেষ্টা করব। আপনাদের রান্নাও শেয়ার করবেন। এইভাবে সবাই সবার পাশে থাকবেন। দেখুন কত সুন্দর। এই যে এবার একটু জল দেবো অল্প, মানে নতুন আলু আর বেগুন তো এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই হাতে মাখা মতো অল্প একটু জল দিলাম। সবার শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবার ঢাকনাটা দিয়ে দেবো। এবার একটু ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার তরকারি হয়ে এসেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিই। আমার চচ্চড়ি হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। এই যে আমার রান্না কমপ্লিট। মাছের চচ্চড়ি।